প্রথমে দেখে নেব এইমাত্র পাওয়া আজকের ৩৫টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। আজ থেকে অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এই সুবিধা আর পাবেন না, রেশন নিয়মে বড় বদল, নতুন পদ্ধতি জানুন। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি বলেই খাঁচা খুলে একের পর এক পায়রা ওড়ালেন অগ্নিমিত্রা। ২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও তুলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শ্রমিকের। নভেম্বর অবধি স্বস্তিতে অভিষেক, সই জাল কাণ্ডের রক্ষা কবচের মেয়াদ আরও বাড়ালো কলকাতা হাইকোর্ট। প্রাণ হারালেন ৮ পুণ্যার্থী, গাফিলতি নিয়ে রাজ্যকে কড়া বার্তার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বিরাট রদবদল, পশ্চিমবঙ্গ থেকে ঠাঁই পেলেন ২ গুরুত্বপূর্ণ মুখ। কারা তারা জানেন? চমকপ্রদ তালিকা দেখুন। অপেক্ষার অবসান, আজ থেকেই অন্নপূর্ণার ৩,০০০ টাকা, শুরু তৃতীয় কিস্তির পেমেন্ট। নীতিন নবীনের টিমে বিজেপির বড় দায়িত্বে ২ সংখ্যালঘু মুখ, জানুন এদের পরিচয়। অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা শুরু, ২০ আগস্টের মধ্যে ১,৪৫,০০,০০০ উপভোক্তার অ্যাকাউন্টে ৪,৩৫০ কোটি। ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে রাহুলের হস্তক্ষেপ, হেমন্তকে চিঠি, নিজে গিয়ে কথা বলুন। ট্রেলার শেষ, এবার আসল তাণ্ডব, বাংলার উপর আছড়ে পড়তে চলেছে বর্ষার স্পেল, হাই অ্যালার্ট কোন কোন জেলায়। মুকুল দিলীপের পর মধু ছন্দা, পূর্বে তাকাউয়ের ধারা বজায় রেখে জাতীয় বিজেপিতে উজ্জ্বল বাংলার মেয়ের নাম। আজ থেকে কত মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা, জানিয়ে দিলেন মন্ত্রী। ২৫০ কোটির মেগা স্ক্যাম, চুপ কেন মমতা? অগ্নিমিত্রার বিস্ফোরক প্রশ্ন। আজ দুপুরের মেগা ঘোষণা, নীতিন নবীনের টিম ২০২৯-এর রদবদলে বিজেপিতে বিরাট ওলটপালট। রান্নার গ্যাসে আধার ইকেওয়াইসি বাধ্যতামূলক, শেষ সময়সীমা ঘিরে বড় আপডেট। মুখ্যমন্ত্রীকে ডাকা হোক, যোগীরাজ্যে বৃষ্টির মধ্যে আন্দোলনে স্কুল ছাত্রীরা, শিক্ষকের দাবিতে বিক্ষোভ। নভেম্বর অবধি স্বস্তিতে অভিষেক, সই জাল কাণ্ডে রক্ষা কবচের মেয়াদ আরও বাড়ালো কলকাতা হাইকোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করলেন রাজ্যের মহিলারা। ১৭ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে মতো সোমবার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে ৩,০০০ টাকা, কিন্তু এখনো পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি বলে অভিযোগ জানিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। যদিও টাকা পাওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি কোনো জায়গা নেই বলে জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তার কথায় যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আজ সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন সুমনা সরকার। সেখানেই তিনি বলেন, ১,৪৫,০০,০০০ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। যোগ্য মহিলাদের টাকা পাঠানো শুরু হয়েছে। ২০ আগস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে। এদিন শুভেন্দু সরকারের ১০০ দিন, স্বভাবতই তা উল্লেখ করে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিয়েছিলেন, কিন্তু বিভিন্ন বিভ্রান্তিমূলক বিভিন্ন খবর ছড়ানো হচ্ছে, বিশেষ করে মহিলাদের মধ্যে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু কোনো বিভ্রান্তির জায়গা নেই বলে স্পষ্ট জানালেন তিনি। সুমনা সরকার বলেন, ১,৮০,০০,০০০ আবেদন জমা পড়েছিল, সেখানে ১,৪৫,০০,০০০ মহিলার নাম অন্তর্ভুক্ত হয়েছে। জানা গিয়েছে প্রাথমিকভাবে ১৭ লক্ষের নাম বাদ পড়েছে। সূত্রের খবর, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যোগ পাওয়া যায়নি। কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারী এবং আয়কর দেওয়ায় আবেদন বাতিল হয়েছে। তবে আগামী দিনে ফের আবেদনের সুযোগ থাকবে বলে সূত্রের খবর। ২৫ থেকে ৬০ বছর বয়সী বিধবারা অন্নপূর্ণা যোজনা পাবে, তবে তারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাবে না। রাজ্যের রেশন ব্যবস্থাকে আরও উন্নত, স্বচ্ছ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। বায়োমেট্রিক ছাড়া এমনিতেই তোলা যায় না রেশন সামগ্রী। এবার পরিবার ভিত্তিক রেশন ব্যবস্থার ক্ষেত্রে বড় বদল আনল খাদ্য ও সরবরাহ দপ্তর। ডিজিটাল রেশন ব্যবস্থা চালুর পর থেকেই গ্রাহকদের সুবিধার্থে বা যে কোনো স্থান থেকে রেশন সামগ্রী সংগ্রহের সুবিধা চালু ছিল। তবে এবার পরিবার ভিত্তিক রেশন ব্যবস্থার ক্ষেত্রে নিয়ম আরও করা হলো। খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী একই যৌথ পরিবারের সদস্যরা আর আলাদা আলাদা স্থান বা ভিন্ন ভিন্ন রেশন ডিলারের কাছ থেকে নিজেদের বরাদ্দের খাদ্যদ্রব্য তুলতে পারবেন না। ডিজিটাল ব্যবস্থা কার্যকর হওয়ার পর থেকে যে কোনো কার্ডধারীর বায়োমেট্রিক
প্রমাণের মাধ্যমে রাজ্যের যে কোনো প্রান্তের রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তোলার সুযোগ ছিল। এর জন্য নিজস্ব নির্দিষ্ট ডিলারের কাছে যাওয়ার বাধ্যবাধকতা ছিল না। তবে এই সুবিধার কারণে প্রশাসনিক ও হিসেব সংক্রান্ত বেশ কিছু জটিলতা তৈরি হচ্ছিল। বিশেষ করে একই যৌথ পরিবারের অন্তর্ভুক্তি কার্ডধারীরা কাজের সূত্র বা অন্য কোনো কারণে আলাদা জায়গায় অবস্থান করলে ভিন্ন ভিন্ন স্থান থেকে নিজেদের ভাগের খাদ্যদ্রব্য সংগ্রহ করছিলেন, যার জেরে জটিলতা তৈরি হচ্ছিল। তাই জটিলতা দূর করতে খাদ্য দপ্তরের স্পষ্ট বার্তা, স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকেই এক পরিবারের সমস্ত সদস্যদের শুধুমাত্র একটি জায়গা থেকেই রেশন তুলতে হবে। তবে বর্তমানে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে ফ্যামিলি, তাই যাদের অবিলম্বে কার্ড আলাদা করা প্রয়োজন তাদের বিডিও অফিস অথবা সংশ্লিষ্ট পুরসভায় সরাসরি যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় নথি জমা দিয়ে অফলাইনেই এই কাজ করতে হবে। ক্ষমতায় আসার পর থেকেই কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে বেআইনি দখলদারি উচ্ছেদ নিয়ে কড়া দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যখনই তিনি রাস্তাঘাট নোংরা দেখেছেন, ফুটে বসে থাকা ব্যবসায়ীদের কড়া নির্দেশ দিয়েছেন, এমনকি ফুটপাথ জুড়ে দোকান নিয়ে বসে থাকা ব্যবসায়ীদেরও বুঝিয়ে দিয়েছেন এভাবে চলা যাবে না। গতকাল ল্যান্সডাউন বাজারে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে তিনি দেখেন ফুটপাথ তো বটেই, রাস্তার পাশেরও অনেকখানি জায়গা দখলে চলে গিয়েছে ব্যবসায়ীদের, যা দেখেই মেজাজ হারিয়ে ফেলেন মন্ত্রী। সেই সময়ই তার নজরে পড়ে এক বেআইনি পাখি ব্যবসায়ী। তাকেও কার্যত ধমক দেন মন্ত্রী যখন পাখিগুলি ছেড়ে দিতে শুরু করেন, সেই সময় বিক্রেতা বলেন, আমি এদের পুষি। সঙ্গে সঙ্গে অগ্নিমিত্রা বলেন, পোষো তুমি? কি ভেবেছ ঘাসে মুখ দিয়ে চলি? এরপর এক পুলিশ কর্মীকে খাঁচার পাখি খোলার নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, ভেতরে 3টে পাখি আছে, বাইরে ছেড়ে দিন ওদের। এবার পাখি ছাড়লাম, পরের বার তোমায় থানায় ধরে নিয়ে যাব। দুর্নীতির বিরুদ্ধে বরাবর কড়া বার্তা দিয়ে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতির কথা বহুবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। এবার দলের বিধায়কদের উদ্দেশ্যে আরও কড়া বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। বললেন, প্রচুর ত্যাগের পর ক্ষমতায় এসেছে বিজেপি, ক্ষমতার অপব্যবহার করতে দেব না। এবার সরাসরি বলে দিলেন, তোলাবাজি বা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নিউ টাউনে বিজেপির প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দলের নাম ব্যবহার করে অন্যায় কাজ করলে প্রয়োজনে বিধায়কদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আরও স্পষ্ট করে শ্রমিক বলেন, বিজেপি দীর্ঘ লড়াই এবং বহু মানুষের ত্যাগের মধ্য দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। সেই ক্ষমতা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার অনুমতি কাউকে দেওয়া হবে না। দলের নাম বা বিধায়ক পদকে ব্যবহার করে কেউ যদি সাধারণ মানুষের ওপর প্রভাব খাটান কিংবা অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির প্রতিনিধিদের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দমদম থেকে নিউ টাউন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ দলের কাছে পৌঁছচ্ছে বলে দাবি করেন তিনি। এই ধরনের অভিযোগকে হালকাভাবে নেওয়া হবে না বলেও দলীয় বিধায়কদের সতর্ক করেন বিজেপির রাজ্য সভাপতি। আরও বলেন, দলের কিছু বিধায়ক হয়তো মনে করছেন তার নিজেদের ব্যক্তিগত ক্ষমতায় নির্বাচিত হয়েছেন। এই ধারণা সম্পূর্ণ ভুল। তাদের জয়ের পেছনে দলের সংগঠন, কর্মীদের পরিশ্রম এবং বহু মানুষের ত্যাগ রয়েছে। তাই বিধায়কদের নিজেদের দায়িত্ব এবং দলের প্রতি দায়বদ্ধতার কথা মনে রাখতে হবে। বিধায়কদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়েও সরব হন শ্রমিক। তার দাবি, কোনো বিজেপি বিধায়ক ফিতে নিয়ে ফ্ল্যাট মাপতে পর্যন্ত ছুটছেন। দলের জনপ্রতিনিধিদের এমন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যারা অন্যায় করছেন তাদের নিজেদের আচরণ শুধরে নিতে হবে। 20 জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও তাতে বিশেষ কিছু যায় আসে না। তাই দলের স্বার্থ এবং ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বিজেপি। শুধুমাত্র বিধায়ক নির্বাচিত হয়েছেন বলেই কেউ নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবেন না বলে বার্তা দেন শ্রমিক। বিধানসভার সই জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। আগামী নভেম্বর মাস অবধি এই অন্তর্বর্তী রক্ষা কবচ বহাল থাকবে। সোমবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। সই জাল মামলায় আগেই অভিষেককে সাময়িক রক্ষা কবচ দিয়েছিল উচ্চ আদালত। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল, তদন্তের প্রয়োজনে তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করা গেলেও তার বিরুদ্ধে গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। মামলার গত শুনানিতে সেই রক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছিল হাইকোর্ট। এদিনের শুনানিতে এই নির্দেশ ও রক্ষা কবচের মেয়াদ আরও বাড়ানো হলো। আগামী নভেম্বর মাস অবধি এটি বহাল থাকবে বলে জানিয়েছিলেন। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর সই জাল কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছিল, তৃণমূলের বৈঠকে অনুপস্থিত থাকা কয়েকজন বিধায়কের সই জাল করা হয়েছে। পরবর্তীতে সেই জাল সই সম্বলিত বিরোধী দলনেতা
রেজলিউশন বিধানসভায় পাঠানো হয় বলে অভিযোগ। প্রথমে হেয়ার স্ট্রিট থানা এই ঘটনার তদন্ত করছিল, পরবর্তীতে তদন্তভার নেয় শৈজাল কাণ্ডে। এর আগে অভিষেককে একাধিকবার ভবানী ভবনে তলব করেছিল রাজ্য গোয়েন্দা সংস্থা, তবে শুরুতে বারবার সেই তলব এড়াচ্ছিলেন তিনি। পরবর্তীতে হাজিরা দিলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। এই ঘটনায় তৃণমূল সাংসদের ভূমিকা ঠিক কী ছিল, এর নেপথ্যে মূল চক্রী হিসেবে কারা জড়িত, তদন্তের খাতিরে সবটাই বিশদে জানার চেষ্টা করেন সিআইডি আধিকারিকরা। এই শৈজাল কাণ্ডের জল আগেই কলকাতা হাইকোর্ট অব্দি গড়িয়েছিল। অভিষেককে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল উচ্চ আদালত। এদিন সেই রক্ষা কবচের মেয়াদ আগামী নভেম্বর অবধি বাড়ানো হলো। এতে তৃণমূল সাংসদের স্বস্তিও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তারাপীঠের এক জনাকীর্ণ হোটেল চত্বরে হঠাৎ আগুন লেগে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। মুহূর্তের মধ্যে লেলিয়ান শিখা গ্রাস করে নেয় বহুতলের একাংশ। বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলে 8 জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে দমকলের একাধিক ইঞ্জিন। এই আকস্মিক দুর্ঘটনায় পুণ্যার্থীদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, পর্যাপ্ত অগ্নি ঝুঁকি ব্যবস্থাপনা এবং সুরক্ষা বিধিতে বড়সড় ফাঁক ছিল। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুরক্ষা সংক্রান্ত নিয়মে গাফিলতি থাকলে যুক্ত থাকা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শোকের ছায়া পুরো এলাকায়।